শুধু দেশে নয়, দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ড্যাবের জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, আগামীতে দলের সাংগঠনিক কমিটিগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আওয়ামী অপশাসনে বিরোধী রাজনীতি যখন কোণঠাসা, তখনও বিরোধী মতের প্ল্যাটফর্ম হয়ে প্রতিবাদে সরব ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। 6 বছর পর শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হলে অনুষ্ঠিত হল সংগঠনটির জাতীয় কাউন্সিল। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 5 আগস্টের পর নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে। এজন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সকলকে নিয়ে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে। ওষুধ নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।